হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে নাইট টাইম। আর আজকে ব্লগটা স্টার্ট করছি 11:30 থেকে, কারণ কালকে হচ্ছে রক্ষাবন্ধন আর আমি কালকে গোপালকে রাখি পরাবো। তো কালকে সকালবেলা একটু বেরোবো। তো এখন তো ঘুমানোর টাইম, এই যে মশারি টাঙানো হয়ে গেছে, বিছানা পাতা হয়ে গেছে, সব কমপ্লিট। তো আজকে আমি কিন্তু রাখি পেয়েছি টোটাল 20টা, এখন আপাতত একটা পরে আছি। আমার এটা খুব ভালো লেগেছে এই রাখিটা, তো এটা পরে আছি। তো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কালকে সারাদিন আমি কি করি না করি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সো গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালবেলা কিন্তু উঠে পড়েছি, অনেকক্ষণে উঠেছি, 8:30 7টার দিকে উঠেছিলাম। তারপরে এদিক ওইদিক ল্যাদ খাচ্ছিলাম আর কি, কারণ কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে দেরি হয়ে গেছে। তো তাও আমার তো এখন অভ্যাস হয়ে গেছে 7টার দিকে ওঠার, তো ওর জন্য ঘুম ভেঙে গেছিলো। তো যাই হোক, তো এখন হচ্ছে বেরোচ্ছে, এই যে ড্রেস পরে নিয়েছি, এখন খাচ্ছি চা, এই যে চা খাচ্ছি। তো চলো যাওয়া যাক, বাইরে গিয়ে কোন কোন দোকানে যাই, কী কী কিনি সব তোমাদেরকে দেখাবো। পড়তে শুরু হয়ে গেছে, বাট তাও আমাকে যেতে তো হবে। আর হচ্ছে তোমার হ্যাপি রক্ষাবন্ধন তোমাদের সবাইকে। সুস্থ থাকো, ভালো থাকো, ভাইদেরকে রাখি পরাও, ভাইরা বোনদেরকে গিফট দাও। আর হচ্ছে আমার তো ভাই নেই, বাট আমি বাবাকে আর গোপালকে রাখি পরাই। তো প্রথমে যেহেতু গোপালকে রাখি পরাতে হবে, তো আমি পুরোপুরি উপবাস আছি, আর দুপুরে ভাতও খাবো না। তো কী খাবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি টোটোতে উঠে পড়েছি, বাড়ি চলে এসেছি। আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি, এত ভিড়। দোকানপাটে তো ভিড় আছেই, একটা জিনিস কিনতে গিয়ে 100 ঘন্টা লাগতেছে বলতে গেলে। যাই হোক, তো সব কিনে টিনে এনেছি, এখন পুজো করবো, স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে পুজো করার সময় একবারে দেখা হবে। नगेन्द्रहाराय त्रिलोचनाय भस्मारंगाय महेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै कराय नमः शिवाय। मंदिर में सजे बिहारी, मनमोहन थे छवि अति प्यारी, बंसी बजैया रस रचैया, तारन हार में तुम ही के भैया, तुमसे बड़ा कहाँ कौन नगेन्द्रहाराय त्रिलोचनाय भस्मारंगाय महेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै कराय नमः शिवाय। পুজো কমপ্লিট, বাবাকেও রাখি পরিয়ে দিয়েছি। এই যে দেখছো, কালকে তো আমি বললামই যে প্রচুর রাখি পরেছিলাম। তো যাই হোক, সব কমপ্লিট। এখন আমি হচ্ছে কি খাবো বিকালবেলায়, দুপুরবেলায়, সেটাই। তো আমি উপবাস করেছি, তো ওর জন্য কিছু তো একটা খেতে হবে। তো দেখি অর্ডার করে দেবো, ওটাই চলে আসবে। তো
অর্ডার বলতে পুরি আর সবজি করে দিব, ওটাই খেয়ে নেব। কারণ ভাত খাওয়া যাবে না যেহেতু উপাস করেছিলাম, তো যখন করব তখন ফুললি করি। আর রাতে ভাত খাবো, রাতে তো ভাত খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রাতে ভাত খাবো। হ্যাঁ, রাতে ভাত খাবো। আর জন্মাষ্টমীতে চেষ্টা করব উপাস করার, কিন্তু পারবো না। পারবো, আমার মনে হয় না আমি পারবো, কারণ আমার এক্সাম থাকবে জন্মাষ্টমীতে। হ্যাঁ, আমার শনিবার পড়ছে জন্মাষ্টমীও, সোমবারে আবার এক্সাম থাকবে। আমি ওইভাবে বোধহয় না উপাস করতে পারবো, দেখি যদি পারি চেষ্টা করবো। সাথে সবই শেয়ার করি। তো যাই হোক, আজকে তো তোমাদেরকে দেখালামই গোপালকে কেমন লাগছে। লাস্ট একবার দেখিয়ে দিই কেমন লাগছে। এই যে আমাদের ছোট্ট গোপাল, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পড়তে বসেছিলাম আমি, তো এখন আমার পড়া কমপ্লিট। আর এখন হচ্ছে বাজে এই যে 10:30, এই যে 10:30 বাজে। আর এখন আমার পড়া থেকে ওঠা হলো। আর আজকে রাতে কি খাবো সেটা শেয়ার করি তোমাদের সাথে, আর কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই। চলো, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি উপাস করেছি, ওই জন্য রাতে দুপুরবেলা কিছু খাবো না, রাতে ভাত খেয়ে নেবো। কিন্তু চেষ্টা করলাম যে যাতে রাতেও ভাত না খাই। তো বাকিদের জন্য কি রান্না হয়েছে আর আমি কি খাবো সেটাও তোমাদেরকে দেখাই। চলো, যে এখানে এখনও ধোয়া বেরোচ্ছে, গরম গরম খিচুড়ি তৈরি হয়েছে সবার জন্য, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আর ঠাম্মি এখানে পাঁপড় ভাজছে, তো এই খিচুড়ি পাঁপড় ভাজা সবার জন্য। বাট আমার তো মনে হচ্ছে এখনই আমি খিচুড়ির মধ্যে ঝাঁপ মেরে দিই, আমার যেটা আছে সেটা না খেয়ে খিচুড়িটা খেলে ভালো হয়। যাই হোক, আমি খাবো, কারণ আমি লোভ সামলাতে পারি না বাবু, ওটা আমার সত্যি কথা। তো আমি অল্প একটু টেস্ট করবো, বাকিটা ওটাই খাবো। চলো এবার দেখাই আমার জন্য কি রাখা হয়েছে, এবার তোমাদের দেখাই আমার জন্য সাবু। তারপর দুধ দিয়ে ভেজানো, যেটা কলার মধ্যে মাখা হবে। এতটা সাবু ভেজানো হয়েছে, আর আমাকে বলা হয়েছে সাবু তো একা খাবে না, অনেকেই খাবে, তো এতটা সাবু ভেজানো হয়েছে, সবাই খাবে, মা খাবে। তো আমি তো মনে হচ্ছে না সাবু খাবো, আমি হয়তো সাবু নাও খেতে পারি, কালকে সকালেও খেতে পারি, বাট আমি খাবো, চেষ্টা করবো খাওয়ার। তো এই ছিল আজকে আমার লাঞ্চ বলছি, ডিনার রাতের। তো এখন আমার তো খিচুড়িটা দেখে মনে হচ্ছে খিচুড়িটাই খাই, আর ওইসব খেতে ইচ্ছা করছে না। কোথায় খিচুড়ি বৃষ্টির মধ্যে, আর কোথায় ওটা। তো যাই হোক, তো আমি দেখাবো আমি কি খাচ্ছি। আমি তো অল্প খিচুড়ি খাবোই, উপাস বাগার মেজা, পূর্ণিমা চলে গেছে, আমি একবেলা উপাস করেছি, সব ওকে, আমার দ্বারা হবে না। যাই হোক, তো এটাই বলছি। তো আমি যেটাই খাই তোমাদেরকে দেখাবো কি খাবো, হ্যাঁ, তো তোমাদেরকে দেখাবো কি খাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, নয়তো কিচ্ছু জানতে পারবে না। আর আমি কেমন তোমরা অলরেডি জেনে গেছো। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে শোয়ার ব্যবস্থাও হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো।